রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 8-এর 24 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। मूकं करोति वाचलं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। ओम श्री भगवते वासुदेवाय। এখন উভয়ের মধ্যে প্রথমে শুক্ল মার্গ অর্থাৎ পুনর্জন্ম না হওয়া ব্যক্তিদের পথের বর্ণনা করা হচ্ছে। শ্রী ভগবান বলছেন, অগ্নির জ্যোতিরহ শুক্ল ষণ্মাস্যা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদ জনাঃ। অর্থাৎ যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্ল পক্ষের অধিপতি দেবতা এবং 6 মাস ব্যাপী উত্তরায়ণের অধিপতি দেবতা থাকেন, ব্রহ্মবেত্তা পুরুষগণ দেহত্যাগ করে সেই মার্গেই গমন করে। প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হন, পরে ব্রহ্মার সঙ্গে ব্রহ্মপ্রাপ্ত হন। এই পৃথিবীতে শুক্ল মার্গের সর্বপ্রথম অধিকারী হল অগ্নির দেবতা। অগ্নি রাত্রিতে প্রকাশিত হয়, দিনে নয়, কারণ দিনে প্রকাশের তুলনায় অগ্নির প্রকাশ সীমিত। তাই অগ্নির প্রকাশ কিছু দূর পর্যন্ত আর কিছু সময় পর্যন্ত থাকে, আর দিনের প্রকাশ বহু দূর পর্যন্ত বহুক্ষণ থাকে। শুক্লপক্ষ 15 দিন ধরে হয়, যা পিতৃপুরুষদের এক রাতের সমান। শুক্লপক্ষের প্রকাশ আকাশে বহুদূর পর্যন্ত এবং বহুদিন ধরে থাকে। এইভাবে যখন সূর্য উত্তরের দিকে চলতে থাকে তখন তাকে উত্তরায়ণ বলা হয়, আর যখন সেটি দিনের সময় বাড়ে অর্থাৎ উত্তরায়ণ 6 মাস ব্যাপী হয়, যেটি দেবতাদের একদিন। উত্তরায়ণের প্রকাশ বহুদূর এবং বহু সময় ধরে অবস্থান করে। যিনি শুক্ল মার্গে অর্থাৎ উজ্জ্বল প্রকাশময় মার্গে গমন করেন, তিনি সর্বপ্রথম জ্যোতিস্বরূপ অগ্নিদেবতার অধিকারী আসেন। যতদূর পর্যন্ত অগ্নিদেবতা অধিকার, সেই স্থান অতিক্রম করে অগ্নিদেবতা তাকে দিনের অধিপতি দেবতার কাছে সমর্পণ করেন। দিনের অধিপতি তাকে নিজ অধিকারে এনে শুক্লপক্ষের অধিপতি দেবের কাছে সমর্পণ করেন। শুক্লপক্ষের দেবতা নিজ সীমা পার করে সেই জীবকে উত্তরায়ণের অধিপতি দেবতার নিকট সমর্পণ করেন। পরে উত্তরায়ণের অধিপতি দেবতা তাকে ব্রহ্মলোকের অধিকারী দেবতার নিকট সমর্পণ করেন। এইভাবেই ক্রমান্বয়ে তিনি ব্রহ্মলোকে পৌঁছে যান। ব্রহ্মার আয়ুষ্কাল অবধি তিনি সেখানে বাস করেন। পরে মহাপ্রলয়ের সময় ব্রহ্মার সঙ্গে তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ সচ্চিদানন্দময় পরমাত্মাকে প্রাপ্ত হন। এখানে ব্রহ্মবিদ পদটি পরমাত্মাকে পরোক্ষভাবে জানতে চাওয়া মানুষদের বাচক, অপরোক্ষ রূপে অনুভবকারী ব্রহ্মজ্ঞানীদের নয়। কারণ যদি তারা অপরোক্ষ ব্রহ্মজ্ঞানী হতেন তাহলে এখানে মুক্তি অর্থাৎ সদ্যোন্মুক্ত অথবা জীবনমুক্ত হতেন এবং তাদের আর ব্রহ্মলোকে যেতে হতো না। সাবধান অবস্থায় যার মধ্যে ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার বাসনা অথবা নিজের মতের প্রতি আগ্রহ থাকে, তিনি ক্রমমুক্তির পূর্বে ব্রহ্মলোকে গমন করেন এবং পরে মহাপ্রলয়কালে ব্রহ্মার সঙ্গে মুক্তি লাভ করেন। ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতি সঞ্চরী পরস্যান্তে কৃতাত্মান প্রবিশ্যন্তি পরম পদম। ব্রহ্মার আয়ুষ্কাল পূর্ণ হলে যখন মহাপ্রলয় উপস্থিত হয়, তখন এই সব শুদ্ধ অন্তঃকরণ সম্পন্ন ব্যক্তি ব্রহ্মার সঙ্গে পরম পদে প্রবিষ্ট হন। ক্রমমুক্তিতে ব্রহ্মলোক হলো মার্গের একটি স্টেশনের মতো, যারা সুখের বাসনা করেন সেই সব ব্যক্তি এখানে আসেন। কিন্তু যাদের মধ্যে সুখের বাসনা নেই তারা এখানে আর আসেন না। যেমন আমাদের প্রয়োজন যদি না থাকে তাহলে রাস্তায় স্টেশন আসুক বা জঙ্গলে আসুক, তাতে কি যায় আসে। উপনিষদের শুক্ল মার্গের বর্ণনাক্রম বিভিন্ন রূপে করা হয়েছে। যেমন ছন্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে, অগ্নির দেবতা, দিনের দেবতা, শুক্লপক্ষের দেবতা, উত্তরায়ণের দেবতা, সংবৎসর, আদিত্য, চন্দ্র, বিদ্যুৎ এবং পরে অমানব পুরুষের দ্বারা ব্রহ্মলোক ব্রহ্মার কাছে নিয়ে যাওয়া। আবার বৃহদারণ্য
উপনিষদ অনুসারে জ্যোতির দেবতা, দিনের দেবতা, শুক্লপক্ষের দেবতা, উত্তরায়ণের দেবতা, দেবলোক, আদিত্য, বিদ্যুৎ এবং পরে মানস পুরুষ দ্বারা ব্রহ্মলোক প্রাপ্তি। আবার কৌস্তিক কি ব্রাহ্মণ উপনিষদ অনুসারে অগ্নিলোক, বায়ুলোক, সূর্যলোক, বরুণলোক, ইন্দ্রলোক, প্রজাপতিলোক এবং ব্রহ্মলোক। ব্রহ্মসূত্রতেও এই নিয়েই আলোচনা করা হয়েছে। এই উপনিষদগুলিতে শুক্ল মার্গকে দেবযান, অর্চি মার্গ, উত্তর মার্গ, দেবপথ এবং ব্রহ্মপথ নামেও বলা হয়েছে। রাধে রাধে। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। ওম শান্তি শান্তি শান্তি।